আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইতিহাসের চাকা কি তবে আবার উল্টো ঘুরতে শুরু করেছে? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক্সে একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক শিলাচিত্র পোস্ট করেছেন, যেখানে রোমান সম্রাটের ওপর ইরানের সাসানীয় সম্রাট প্রথম শাপুরের বিজয়ের দৃশ্য ফুটিয়ে তুলে তিনি মনে করিয়ে দিয়েছেন, অতীতেও যখনই কেউ ইরানকে কাবু করতে এসেছে, ইরানিরা সেই বিভ্রান্ত আগ্রাসীদের অহংকার ভেঙে চূর্ণ করে দিয়েছে। রোমানরা ভাবত তারাই বিশ্বের কেন্দ্র, কিন্তু প্রথম শাপুরের শর্তে করা শান্তি চুক্তিতে শেষ পর্যন্ত রোমান সম্রাটকে বাস্তবতা মেনে নিতে বাধ্য হতে হয়েছিল। ইতিহাসের সেই ইঙ্গিতের মতোই আজ সমসাময়িক ভূরাজনীতিতে এক নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে। অবশেষে ইরান যুদ্ধ সম্ভবত শেষের পথে, আর ডোনাল্ড ট্রাম্প এক প্রকার অপমানজনক চুক্তিতেই রাজি হতে যাচ্ছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর আসছে। অর্থাৎ দৃশ্যত এই সংকটে ইরান এক প্রকার বিজয়ী হিসেবেই আত্মপ্রকাশ করছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় কয়েকটি আরব ও মুসলিম নেতাদের ধন্যবাদ জানান। তিনি দাবি করেন তাদের মধ্যস্থতায় ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতার পথ তৈরি হয়েছে এবং খুব শিগগিরই এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ট্রাম্পের বক্তব্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বিষয়, তিনি কোথাও ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল ইস্যুর উল্লেখ করেননি, বরং তার বক্তব্যের মূল কেন্দ্রে ছিল হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রশ্ন। বিশ্লেষকদের মতে এই পরিবর্তিত ভাষা ওয়াশিংটনের অবস্থানের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে, কারণ যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে অভিযোগ তুলেছিল তা ছিল তেহরানের পারমাণবিক উচ্চাভিলাষ এবং আঞ্চলিক সামরিক প্রভাব বিস্তার। কিন্তু বর্তমান আলোচনায় যদি সেসব ইস্যু সাময়িকভাবে পেছনে চলে যায় এবং মূল গুরুত্ব দেয়া হয় সমুদ্রপথ নিরাপদ রাখা ও যুদ্ধ থামানোর দিকে, তাহলে সেটিকে ইরানের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে যে সম্ভাব্য সমঝোতার তথ্য সামনে এসেছে তাতে বলা হচ্ছে, লেবানন সহ একাধিক সংঘাতপূর্ণ ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা হবে। একই সঙ্গে ইরানের কয়েক বিলিয়ন ডলারের অবরুদ্ধ অর্থ মুক্ত করার বিষয়ে আলোচনা এগিয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন সামরিক চাপ ও অবরোধ শিথিল করার বিষয়েও আলোচনা রয়েছে। এছাড়াও ইরানের সীমান্ত ঘেঁষা অঞ্চল ও উপসাগরীয় এলাকায় মার্কিন সামরিক উপস্থিতি কমানোর বিষয়েও নীতিগত সমঝোতা হতে পারে বলে দাবি করা হচ্ছে। বিনিময়ে ইরান আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রাখবে এবং আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি করবে না। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার অধিকার ইরান ও ওমানের রয়েছে এবং বাইরের শক্তির সামরিক হস্তক্ষেপই অঞ্চলটিকে অস্থিতিশীল করেছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অত্যন্ত বেশি। বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলে। যুদ্ধের শুরুতে ইরান যখন ইঙ্গিত দিয়েছিল যে প্রয়োজনে তারা প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করতে পারে, তখন বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। বিশেষ করে ইউরোপ ও এশিয়ার জ্বালানি নির্ভর অর্থনীতিগুলো এতে উদ্বিগ্ন হয়ে পড়ে। ফলে যুদ্ধ যত দীর্ঘ হয়েছে ততই আন্তর্জাতিক চাপ বেড়েছে সংঘাত কমানোর জন্য। বিশ্লেষকদের মতে ইরান শুরু থেকেই একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করেছে। তারা সরাসরি পূর্ণমাত্রা যুদ্ধের দিকে না গিয়ে এমন এক চাপের পরিবেশ তৈরি করেছে যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির মুখে পড়ে। হরমুজ প্রণালী, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং জ্বালানি নিরাপত্তার প্রশ্নকে তারা নিজেদের কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এর ফলে পশ্চিমা জোট বুঝতে পারে দীর্ঘমেয়াদী সংঘাত তাদের নিজেদের জন্য ব্যয়বহুল হয়ে উঠতে পারে। সম্ভাব্য চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পারমাণবিক ইস্যুকে তাৎক্ষণিক সংঘাতের বাইরে সরিয়ে রেখে পরবর্তী আলোচনার জন্য সময় নির্ধারণ করা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, যদি বর্তমান সমঝোতা কার্যকর হয় এবং অবরোধ আংশিক শিথিল করা হয়, তাহলে প্রায় 30 দিন পর
নতুন করে পারমাণবিক কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখনই কঠোর শর্ত আরোপ না করে প্রথমে উত্তেজনা কমানোর পথ বেছে নিতে পারে। এই অবস্থানকে ঘিরে ওয়াশিংটনের ভেতরেও তীব্র বিতর্ক শুরু হয়েছে। মার্কিন কংগ্রেসের রক্ষণশীল ও হাকিস রাজনীতিবিদদের একটি অংশ প্রকাশ্যে এই ধরনের সমঝোতার বিরোধিতা করছে। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের চাপের নীতি এখন ফল দিতে শুরু করেছিল। ঠিক সেই সময় পিছিয়ে আসা যুক্তরাষ্ট্রের দুর্বলতার প্রকাশ হিসেবে দেখা হবে। অনেকে এটিকে অপমানজনক সমঝোতা বলেও আখ্যা দিয়েছেন। বিশেষ করে রিপাবলিকান দলের কট্টরপন্থী অংশ মনে করছে, ইরানের অবরুদ্ধ অর্থ মুক্ত করা এবং সামরিক চাপ কমিয়ে দেয়া তেহরানকে আরও শক্তিশালী করবে। তাদের শঙ্কা, এতে ইরান শুধু অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে না, বরং আঞ্চলিক রাজনীতিতেও আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। এদিকে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে খুব শক্ত প্রতিক্রিয়া না জানালেও দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা মহলে এই সমঝোতা নিয়ে অসন্তোষ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরেছে। ফলে যদি এমন কোনো সমঝোতা হয় যেখানে পারমাণবিক কার্যক্রমের উপর তাৎক্ষণিক কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা না হয়, তাহলে সেটি তেল আবিবের জন্য অস্বস্তিকর হওয়াই স্বাভাবিক। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতিতে আঞ্চলিক আরব রাষ্ট্রগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আরব আমিরাতের নাম বারবার সামনে আসছে। যুদ্ধের শুরুতে আমিরাতকে ইসরায়েল ঘনিষ্ঠ অবস্থানে দেখা গেলেও পরবর্তী সময়ে তারা সংঘাত নিরসনে সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিতে শুরু করে। উপসাগরীয় অর্থনীতিগুলো আন্তর্জাতিক বাণিজ্য ও স্থিতিশীল জ্বালানি সরবরাহের উপর নির্ভরশীল হওয়ায় দীর্ঘস্থায়ী যুদ্ধ তাদের জন্য বড় ঝুঁকি তৈরি করেছিল। এছাড়া সাম্প্রতিক সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত গোপন আমিরাত সফর এবং সেই তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্কে সূক্ষ্ম অস্বস্তি তৈরি হয়েছে বলেও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। যদিও প্রকাশ্যে উভয় পক্ষই সম্পর্ক স্বাভাবিক রাখার কথা বলছে, তবে আঞ্চলিক নেতৃত্ব ও কৌশলগত প্রভাব বিস্তার নিয়ে নেপথ্যে প্রতিযোগিতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, চূড়ান্ত মুহূর্তে গিয়ে ওয়াশিংটন কি অবস্থান বদলাবে? কারণ ট্রাম্প অতীতেও একাধিকবার হঠাৎ করেই নীতি পরিবর্তন করেছেন। কখনো কূটনৈতিক সমঝোতার কথা বলেছেন, আবার মুহূর্তের মধ্যে কঠোর সামরিক হুমকির দিকেও ফিরে গেছেন। ফলে বর্তমান আলোচনাও শেষ মুহূর্তে ভেঙে যেতে পারে বলে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তারপরও বর্তমান বাস্তবতায় অনেক পর্যবেক্ষক মনে করছেন, এই সংঘাত ইরানের জন্য রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ অর্জন এনে দিয়েছে। কারণ যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মূল লক্ষ্য ছিল ইরানের উপর সর্বোচ্চ চাপ তৈরি করা এবং তাদেরকে প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেয়া। কিন্তু এই পরিস্থিতি এখন এমন জায়গায় এসেছে যেখানে আলোচনার টেবিলে ইরানের দাবিগুলো গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে এই সংকট আবারও দেখিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কেবল সামরিক শক্তি সবকিছু নির্ধারণ করে না। জ্বালানি নিরাপত্তা, সমুদ্রপথ নিয়ন্ত্রণ, আঞ্চলিক জোট এবং অর্থনৈতিক বাস্তবতাও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরান এই বাস্তবতাকে ব্যবহার করে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করেছে এবং আপাতত তারা সেই কৌশলে অনেকটাই সফল হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে দীর্ঘমেয়াদে এই সমঝোতা কতটা স্থায়ী হবে তা এখনই বলা কঠিন। পারমাণবিক আলোচনা, আঞ্চলিক প্রক্সি রাজনীতি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ অবস্থান এই সমীকরণকে আবারও পরিবর্তন করতে পারে। তবুও আপাতত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে সংঘাতের চেয়ে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাই বেশি আলোচিত হচ্ছে। আর সেই সমঝোতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরানের কৌশলগত অবস্থান ও আঞ্চলিক প্রভাবের প্রশ্ন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।